মালদা জেলায় আনুষ্ঠানিকভাবে শুরু হলো সোলার সিস্টেম পরিষেবা। রবিবার দুপুরে মালদা শহরের বাঁশবাড়ি এলাকায় ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পরিষেবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিরামপুর কলেজের প্রিন্সিপাল ডক্টর আব্দুল ওয়াহেদ, ইঞ্জিনিয়ার অর্ক মজুমদার, সংস্থা ডাইরেক্টর সাবির আহমেদ, নিবেদিতা সরকার সহ অন্যান্য অতিথিরা। উদ্যোক্তাদের দাবি পেট্রোল, ডিজেল, কয়লা সহ প্রচলিত জ্বালানির ব্যবহার কমানো এবং ক্রমবর্ধমান বিদ্যুৎ বিলের বিকল্প হিসেবে কেন্দ্র সরকারের সহযোগিতায় সাশ্রয়ী মূল্যে এই সোলার পরিষেবা চালু করা হয়েছে। এর মাধ্যমে কৃষি জমিতে সেচের পাম্প, বাড়ির বিদ্যুৎ ব্যবস্থা, জলের পাম্প সহ বিভিন্ন কাজে সৌরশক্তি ব্যবহার করা যাবে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের বিদ্যুৎ খরচ কমানো এবং নতুন শক্তির ব্যবহার বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা দুই ডাইরেক্টর, একটা কোম্পানির দুজন ডাইরেক্টর আছি, নিবেদিতা সরকার, আমার নাম তানভীর আহমেদ। আমরা কলকাতায় করেছি, বালুরঘাটে করেছি, আজকে আমরা মালদায় ওপেনিং করলাম। অনেকজন আমার মালদাবাসী সবাই আছেন, অনেকটা আমরা সাপোর্ট পেয়েছি, এখান থেকে রিকোয়ারমেন্ট যাচ্ছে। তো আমরা চাচ্ছি আগামীতে মালদাতে আপনাদের সাথে আগে বাড়ার জন্য খুব আশাবাদী। আগামী 12 তারিখে আমাদের হেড ব্রাঞ্চ, যেটা শিলিগুড়ি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের ওখানে ওপেনিং হচ্ছে। নামাতে পারি তার মতো আমরা ব্যর্থতার মধ্যে এটা স্বাক্ষর ছেড়ে যাবে। আমাদের এখানে উপস্থিত হয়েছি এবং মালদায় যা একটা ব্র্যান্ড উঠে নিয়ে যাচ্ছে, এটা আমাদের মালদাবাসীর জন্য সত্যি খুবই গর্বের বিষয়। মালদা যেহেতু গৌরবঙ্গের সেন্ট্রালে আছে, ন্যাচারালি গৌরবঙ্গ হচ্ছে দুই দিনাজপুর, মালদা এবং মুর্শিদাবাদ। তো আমার পেট্রোল ডিজেলের জায়গাতেও ব্যাটারি বা এই ছোটো সোলারটাও আমাদের বিশাল বড় ভবিষ্যৎ। আর আশা করি আমরা যারা মানে এই সাথে যুক্ত থাকবো, সবার একটা ভালো ফিউচার থাকবে আর একটা পরিবেশ ভালো তো অবশ্যই। প্রথমেই আমি ইন্ট্রোডাকশন করছি। আমি অর্ক মজুমদার, চিফ ইঞ্জিনিয়ার, রবি রিনিউয়েবল এনার্জি প্রাইভেট লিমিটেড। ওনার ডাইরেক্টর মিস্টার তানভীর আহমেদ এবং নিবেদিতা সরকার। আমরা অ্যাকচুয়ালি সোলারটা এখন এমন একটা রিনিউয়েবল এনার্জি, কারণ আপনারা সবাই জানেন এখন পেট্রোল, ডিজেল বা আমাদের যেটা প্রাকৃতিক সম্পদ সেটা প্রায় শেষের দিকে, এবং ইলেকট্রিসিটি ইউনিটের দাম ধীরে ধীরে বাড়বে এবং এই অপ্রচলিত শক্তির উৎসের উপরে আমাদের ডিপেন্ড করতে হবে। তার জন্য কিন্তু এখন, এবং পরিবেশ দূষণও একটা পেছনে বড় কারণ, যার জন্য কিন্তু এখন ইলেকট্রিক গাড়ি কিন্তু ডিমান্ড বাড়ছে। ঠিক আছে, যেগুলো পলিউশন কম করবে এবং যেগুলো আমার লং টার্ম সাপোর্ট করবে। তো সেই জন্য কিন্তু আমাদের R&D রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিম রয়েছে, আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে। আমরা সেগুলো হাই এন্ড টেকনোলজি আমরা ইউজ করে এবং প্রপার ইঞ্জিনিয়ারিং প্রসেস আমরা ফলো করে আমরা কিন্তু সোলারের সমস্ত রকমের পাওয়ার অন গ্রিড, অফ গ্রিড, হাইব্রিড, তারপর সোলার পাম্প কন্ট্রোলার, স্ট্রিট লাইট, সোলার রিলেটেড সমস্ত রকম ফ্লোটিং সোলার, ঠিক আছে, সোলার ট্র্যাকার সিস্টেম, সব কিছু নিয়ে আমরা কাজ করছি এবং সব কিছু টেকনোলজি নিয়ে আমরা এখানেতে মালদাতে আজকে আমরা ব্রাঞ্চ অফিস ওপেন করলাম। আমাদের মেন অফিস হচ্ছে শিলিগুড়ি, এখানেও একটা বড় ওপেনিং প্রোগ্রাম রয়েছে আমাদের এই মাসেরই, জুলাই মাসে 12 তারিখ। কলকাতাতে আমাদের ব্রাঞ্চ আছে এবং বালুরঘাটেও আমাদের ব্রাঞ্চ আছে। তো এই প্রথম কথা, প্রকৃতিটাকে গ্রিনার অ্যান্ড ক্লিনার একটা এনভায়রনমেন্ট এবং প্রচলিত শক্তি উৎসটাকে সেভ করা, যাতে আমরা অপ্রচলিত শক্তির উপর উৎসকে ডিপেন্ড করে আমরা চলতে পারি এবং একটা মানুষের যে ইলেকট্রিক বিলের একটা বার্ডেন, সেই বার্ডেনটা থেকে মানুষ যাতে নিষ্কৃতি পায় এবং সবার এখানে উন্নতি, এখানে যারা ইউজার তাদের উন্নতি এবং সেই সাথে সাথে প্রকৃতির উন্নতি, সেই সাথে সাথে আমাদের প্রচলিত শক্তির উপরে অনেকটা লোড আমরা কম করে দিতে পারবো। এবং কেউ যদি সোলার ইনস্টল করে, এখন সরকার এত সাপোর্ট করছে এখানে যে গভর্নমেন্ট থেকে কিন্তু তাদের একটা ইনকামেরও সুযোগ তারা পাবে। আমার নাম অর্ক।